আওয়াজ শুনে বোঝা যাচ্ছে কতটা খাস্তা মুচমুচে এই স্ন্যাক্স আইটেমটি। এটির নাম ভাকারওয়াড়ি। মহারাষ্ট্র ও গুজরাটের একটি জনপ্রিয় ডিস্ক আকৃতির টক ঝাল মিষ্টি স্বাদের স্ন্যাক্স, যা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। নমস্কার, অঞ্জনাস কুকারিতে সকলকে স্বাগত। আজকের রেসিপি ভাকারওয়াড়ি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ভাকারওয়াড়ি বানানোর জন্য স্পেশাল এক ধরনের মশলা প্রয়োজন। আগে সেই মশলাটি বানিয়ে নিই। তার জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানে 1 চা চামচ গোটা জিরে, 1.5 চা চামচ গোটা ধনে, 1.5 চা চামচ গোটা মৌরি, 2 চা চামচ নারকেল কোড়া ও 2 চা চামচ সাদা তেল নিয়ে একসঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না। যখন সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন গ্যাস থেকে নামিয়ে মিশ্রণটি একটু ঠান্ডা করে নিতে হবে। সামান্য ঠান্ডা হলে হালকা গরম থাকা অবস্থায় এই মিশ্রণের মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। এই স্ন্যাক্স আইটেমটি এতটাই খাস্তা হয় যে প্রায় 1 মাস এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেওয়া যায়। তারপর গেস্ট এলে চায়ের সঙ্গে পরিবেশন করা যায়। খুবই ভালো লাগে খেতে। এবার আরও কিছু মশলা আমি এর সঙ্গে মিশিয়ে নিলাম। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য হিং, 1/2 চা চামচ আদার গুঁড়ো। আদার গুঁড়ো যদি থাকে দেবেন, না হলেও চলবে, তবে দিলে খুব ভালো ফ্লেভার আসে। এরপর 1/4 টিস্পুন বিট লবণ ও 1/2 টিস্পুন চিনি মেশালাম। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মেশানোর পরে এই মিশ্রণটি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এই সমস্ত ভাজা মশলার একটা পাউডার বানিয়ে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পাউডার থেকে। এই পাউডার অনেকদিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেওয়া যায়, যা পরে ব্যবহার করা যায়। আমিও তাই করেছি। এই খাস্তা স্ন্যাক্সটির সুন্দর গন্ধটা এই মশলার জন্যই হয়। হলদিরামের দোকানে যে ভাকারওয়াড়ির প্যাকেট পাওয়া যায় তাতে এই ধরনের মশলা ব্যবহার করে। এছাড়াও প্যাকেটে যে মিনি ড্রাই সিঙ্গারা পাওয়া যায়, যা চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে, সেই সিঙ্গারাতেও এই মশলা ব্যবহার করা হয়। এবার একটি ময়দার ডো বানিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা, 3 চামচ বেসন ও 1/2 চা চামচ জোয়ান দিলাম। জোয়ান ডাইরেক্টলি না মিশিয়ে হাতে একটু ক্রাশ করে দিলাম, তাতে ভাকারওয়াড়িতে জোয়ানের ফ্লেভারটা ভালো আসে। এবার এতে ময়ামের জন্য 4 চা চামচ তেল দিলাম। ময়দার সঙ্গে এবার তেলটা খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে, আর তেলের মাত্রা ঠিক এতটাই রাখতে হবে যাতে হাতে একটা মুঠো করলে এরকম একটা শুকনো ময়দার ডো হয়, যেটা হালকা প্রেস করলেই ভেঙে যায়। ঠিক এরকমই হতে হবে। তেল বেশি পরিমাণে দিয়ে দিলে ভাকারওয়াড়ির ওপরে ছোট ছোট বাবলস এসে যায়। আবার কম তেল হলে স্ন্যাক্সটা খাস্তা হবে না, তাই তেলের মাত্রাটা একটু খেয়াল রাখতে হবে। এবার এর মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন মিশিয়ে দিলাম। দিয়ে এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালোভাবে একটা শক্ত ময়দার ডো বানিয়ে নিতে হবে। ডোটা বেশি নরম করা যাবে না, একটু শক্ত রাখতে হবে। শক্ত থাকলে ভাকারওয়াড়িগুলো খাস্তা হবে। আর যদি ময়দার ডোটা একটু নরম হয়ে যায় তাহলে ভেজে তোলার কিছুক্ষণ বাদেই ভাকারওয়াড়িগুলো মিয়ে যাবে। সেজন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি ডোটা একটু নরম হয়ে যায় তাহলে তাতে শুকনো ময়দা মিশিয়ে একটু শক্ত করে নেবেন। এবার ময়দার ডোর ওপর সামান্য একটু তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। ময়ামের জন্য তেলের বদলে ঘিও ব্যবহার করা যায়। ঘি দিলে ভাকারওয়াড়ির স্বাদ অনেক ভালো হয়। যেটা আপনাদের পছন্দ সেটাই ব্যবহার করবেন, তবে ঘি এর রিপ্লেসমেন্ট কিছু হয় না। নেক্সট স্টেপ হলো তেঁতুলের চাটনি বানানো, যা ভাকারওয়াড়ির মধ্যে একটা টক ঝাল মিষ্টি স্বাদ নিয়ে আসে। সেজন্য 1.5 চামচ পাকা তেঁতুল আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই তেঁতুলটা একটু চটকে নিয়ে তার পাল্প বের করে নিলাম। পাল্পের সঙ্গে সামান্য জল মিশিয়ে একটু পাতলা করতে হবে, যাতে এই পাল্পটা সহজে ছেঁকে নেওয়া যায়। ছেঁকে নিয়ে চাটনিটা বানালে সেটা খেতে আরো বেশি ভালো লাগে। চলুন এবার তেঁতুলটা ছেঁকে নিই। যদি একটু ঘন মনে হয় তাহলে জল মিশিয়ে পাতলা করে নেবেন, তাহলে ছেঁকতে সুবিধে হবে। এরকম তেঁতুলের চাটনি বানিয়েও অনেক দিন রেখে দেওয়া যায়, যা পরে অন্য রেসিপিতে কাজে লাগানো যায়।
অনেক দোকানে সিঙ্গারার সাথে এই ধরনের চাটনি দেয়, যেটা খেতে খুব ভালো লাগে। দেখুন কিরকম স্মুথ পাল্প বেরিয়েছে। একটু ঘন মনে হলে ওতে একটু জল দিয়ে পাতলা করে নেবেন। এবার এই পাতলা তেঁতুলের রস দিয়েই চাটনিটা বানাবো। তার জন্য গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম, আর তাতে 2 চামচ গুড় দিলাম। গুড় দিয়ে চাটনি বানালে সেটা অনেক দিন ভালো থাকে, আর চিনি দিয়ে চাটনি বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। সেজন্য চেষ্টা করবেন গুড় দিয়ে বানাতে। আমরা সকলেই জানি চিনি কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই চিনির বদলে গুড় ব্যবহার করবেন। গুড় শরীরে কোনো ক্ষতি করে না। পুরো মিশ্রণটা কিছুক্ষণ ফুটতে দিলাম। তেঁতুল ভীষণ টক হওয়ার কারণে আরো মিষ্টির প্রয়োজন। যেহেতু আমার কাছে আর গুড় ছিল না, তাই 2 চামচ চিনি মেশালাম। আপনারা চেষ্টা করবেন পুরোটাই গুড়ে করতে। এবার চিনির সঙ্গে কিছুটা প্রয়োজন মতো লবণও আমি মিশিয়ে দিলাম, দিয়ে সবকিছু ভালোভাবে মেশাতে লাগলাম আর মিশ্রণটা একটু ঘন করে নিলাম। এবার 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে মিশ্রণটা নামিয়ে নেব। তেঁতুলের চাটনি প্রস্তুত। চাটনিটা দেখুন এরকম পাতলা থাকবে, তবে ঠান্ডা হলে কিছুটা ঘন হয়ে যাবে। ভাজা মশলার গুঁড়োটা বানাতে আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার পরবর্তী স্টেপে চলে এলাম। ময়দা, স্পেশাল মশলা ও তেঁতুলের চাটনি দিয়ে ভাকারওয়াড়ি বানিয়ে নেব। তার জন্য ময়দাটা আরেকবার ভালোভাবে মেখে নিয়ে তার থেকে কয়েকটা লেচি কেটে নিলাম। আমি 2 কাপ ময়দা ব্যবহার করেছিলাম, তার থেকে 4টে লেচি হয়েছে। আপনারা ময়দার সঙ্গে আটা মিশিয়েও করতে পারেন। হাফ ময়দা ও হাফ আটা দিয়েও এটা করা যায়, তবে ময়দাতে বেশি ভালো হয়। এবার একটা লেচি নিয়ে রুটির মতো বেলে নিলাম। দেখুন কিভাবে আমি বেলছি। রুটির থিকনেসটা একটু পাতলাই করতে হবে, মোটা রাখা যাবে না। আবার খুব বেশি পাতলা রাখলে ভাকারওয়াড়ি নরম হয়ে যাবে। তাই একটা রুটি যেমন আমরা বেলি যে থিকনেসে, সেরকম রাখলেই হবে। এবার ছুরির সাহায্যে রুটির এবড়ো খেবড়ো সাইডগুলো কেটে 4 কোনা করে নিলাম। দেখুন যেভাবে আমি করছি ঠিক এভাবেই করতে হবে। খুবই সহজ, সকলেই করতে পারবেন। এবার ভাকারওয়াড়ির ভেতরের স্টাফিং তৈরি করব। তার জন্য ময়দার রুটির ওপরে প্রথমে তেঁতুলের চাটনিটা একটু স্প্রেড করে দিলাম। রুটির 4 ধারের কিছুটা করে জায়গা একটু ফাঁকা রাখতে হবে। লক্ষ্য করুন কিরকম আমি দিলাম। এরপর যে স্পেশাল মশলাটা আমি বানিয়েছিলাম, সেই মশলাটা চাটনির ওপরে স্প্রেড করে দিলাম। এই মশলাটাও রুটির একদম ধার পর্যন্ত দেবেন না, একটু জায়গা খালি রেখে দেবেন, ঠিক যেভাবে আমি দিচ্ছি। এবার বেলনি দিয়ে মশলার ওপরে একটু প্রেস করে দিলাম, যাতে মশলাটা চাটনির সঙ্গে সেট হয়ে যায়। কিছু কিছু জায়গায় গ্যাপ হয়ে গেছে, তাই স্টাফিং দিয়ে ফিল করে দিলাম। এবার খুব সাবধানে রুটিটাকে রোল করে নিতে হবে। দেখুন কিভাবে আমি করছি। এবার বুঝতে পারছেন যে কেন আমি সাইডে মশলা দিইনি। সাইডে মশলা দিলে কি হতো না, এই রোল করার সময় সাইড থেকে মশলাগুলো বেরিয়ে যেত, রোল করতে সমস্যা হতো। যদি এইরকম আটকানোর সময় কোনো অসুবিধে হয়, তাহলে সামান্য জল দিয়ে এই পোর্শনটা স্টিক করে দেবেন, খুব সহজেই আটকে যাবে। এবার এই রোল থেকে ছুরির সাহায্যে ছোট ছোট ডিস্কের আকারে ভাকারওয়াড়িগুলো কেটে নিচ্ছি। ডিস্কের থিকনেস কতটা হবে সেটা সম্পূর্ণ নিজেদের পছন্দ মতো। এবার এক একটা টুকরো নিয়ে খুব সুন্দরভাবে ডিস্কের আকারে ভাকারওয়াড়িগুলো শেপ দিয়ে নিলাম। দেখুন যেভাবে আমি করছি। আরো একটা টুকরো নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ডিস্কের আকারে এগুলোকে শেপ দিয়েছি। হাত দিয়ে একটু ভালোভাবে প্রেস করে দেবেন, যাতে মশলাটা ভালোভাবে সেট হয়ে যায়। মশলা যদি একটু লুজ থাকে তাহলে কিন্তু তেলের মধ্যে তা বেরিয়ে তেলটা নষ্ট হবে। এবার লাস্ট স্টেপে পৌঁছলাম। কড়ার মধ্যে প্রায় 2 কাপ মতো সাদা তেল নিয়ে তেলটা হালকা গরম হলে তার মধ্যে একে একে ভাকারওয়াড়িগুলো দিয়ে দিলাম। হালকা গরম তেলেই দিতে হবে। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে ভাকারওয়াড়িগুলো খুব দ্রুত বাইরে থেকে রং এসে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে। তাই জন্যে হালকা গরম তেলে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নাড়াচাড়া করে সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম অলওয়েজ লো টু মিডিয়াম রাখতে হবে। গ্যাসের ফ্লেম কখনো হাই করা যাবে না, তাতে ভাজাগুলো পুড়ে যাবে। মিডিয়াম হিটে হালকা গরম তেলে ভাকারওয়াড়িগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর রং যখন এলো তখন কড়া থেকে তুলে নিলাম। খাস্তা মুচমুচে অত্যন্ত সুস্বাদু ভাকারওয়াড়ি প্রস্তুত, শুধু চায়ের সঙ্গে পরিবেশনের অপেক্ষা। একবার বানিয়ে নিলে
1 মাস স্টোর করে রাখা যায়, তবে বেশি দিন থাকে না, খুব দ্রুতই শেষ হয়ে যায়। তাই সকলের কাছে অনুরোধ, একবার বানিয়ে দেখুন, দোকান থেকে আর কিনতে ইচ্ছে করবে না। বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।